কোথায় বর্ধমান, কোথায় ঢাকার, কোথায় মন্তেশ্বর জানেন? আজকে দিদির হাত ধরে এসেছেন, দিদির পায়ে টুলছে, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কোনো ধাক্কা মারে বুঝি ভাইপোকে बिहार यूपी থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমি বাপ তো ঠিক করুন, আমি ত্রিপুরার মেয়ে, আমি বাপ তো ঠিক করুন, আমি ত্রিপুরার মেয়ে, আমি বাপ তো ঠিক করুন। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। कहीं पे निगाहें, कहीं पे निशाना। শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ, আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। একজন সাংসদ হয়ে একটি মহিলাকে, এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের, তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে। আপনি তাকে যেভাবে, যে ভাষায় আক্রমণ করলেন, এটা বলার অযোগ্য। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আপনি ভেবেছেনটা কি? যা মুখে আসবে তাই বলবেন, কাউকে ছেড়ে কথা বলবেন না। আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না। মানুষ আপনাকে ঘৃণা করে। মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় শান দেন, এটা মানুষ মেনে নেবে না। একবার নয়, বারবার করেন। আপনাকে সাবধান করা হচ্ছে। এই ধরনের কথা বলবেন না। নিজের গণ্ডির মধ্যে থাকুন, না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি বলবে আর ভারতবর্ষের মানুষ কি বলবে।